যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, এটি দেখছেন সিলেটের সুনামগঞ্জ সড়কের হাউসা গ্রাম এবং হাউসা ব্রিজের পাশেই। হাউসা ব্রিজের পাশে একটি স্কুল রয়েছে, হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের পাশে নতুন রাস্তা সংস্কারের সময় এখানে দুটি বাঁধ এবং সেই বাঁধে তারা এলাকার যুব সমাজ মিলে তারা রঙের কাজ করছেন যাতে কোনো গাড়ি এখানে দুর্ঘটনার শিকার হয়। তো আমরা তাদের সাথে কথা বলবো। আর আসলে এই কাজটি আমার কাছে অনেক ভালো লেগেছে, যে রাস্তার কাজটি গতকালকে সম্ভবত শেষ হয়েছে, কিন্তু শেষ হবার সাথে সাথে কিন্তু যুব সমাজ এগিয়ে আসছেন। তারা এই রাস্তার কাজটি, এই যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলোতে যাতে কোনো গাড়ি ভুলবশত দুর্ঘটনার শিকার না হন সেই বিষয় চিন্তা করেই কিন্তু এখানে তারা রং করছেন, যেটা বাঁধের উপরে রং থাকার কথা সেই রংটি। তো আমরা আজকে দেখি তারা আসলে কি করছেন এবং কেন করছেন। তো আমরা আপনাদের সাথে একটু কথা বলতে চাই। কার সাথে কথা বলবো? এই যে হঠাৎ করে আমরা দেখলাম যে আপনারা রাস্তার বাঁধ আছে সেইখানে আপনারা রং করছেন। গতকালকে সম্ভবত রাস্তার কাজ শেষ হয়েছে, আজকে আপনারা এই উদ্যোগটা কেন নিয়েছেন? আসলে গতকালকে ওই রাস্তার সংস্কার কাজ চলছিল, জানে না, কেউই জানে না ওইখানে একটা বাঁধ নতুন করা হয়েছে। পাশে যত মানুষ আছে, ঘরবাড়ির মানুষজন আছে, পাড়া প্রতিবেশী যত মানুষজন সবাই এসে বলতেছি যে এখানে গাড়িগুলো অনেক স্পিডে যায়, কেউ জানে না ওইখানে বাঁধ। তো এলাকাবাসী আসলে আমাদের রং একটু তাড়াতাড়ি আনা হয়। দেন হ্যাঁ, তো যাই হোক, আমরা শুনলাম একজন যুবক বলেছেন যে এখানে বাদ দেওয়ার কারণে হঠাৎ করেই, যেহেতু হাইওয়ে রোড, সে গাড়িগুলো স্পিডে আসে এবং দ্রুত গতিতে আসার কারণে কিন্তু এখানে এসে বিপাকে পড়ে যায়, ঘটতে পারে অনেক ধরনের দুর্ঘটনা। তো সেই দিক থেকে কিন্তু তারা এলাকাবাসী উদ্যোগে যুব সমাজকে এটা দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তারা দ্রুতভাবে এখানে বাদে সাদা রং দিতে পারেন, সেই উদ্দেশ্যেই কিন্তু কাজ চলছে। তো এখানে আপনারা কি পরিচয় দিয়েছিলেন ওনার? আলবারাকা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুকমান ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, আপনাকে দেখে অনেক ভালো লাগলো। আপনি একজন প্রবাসী মানুষ, দীর্ঘদিন প্রবাসী ছিলেন, এখন হয়তো দেশে সেটেল হয়ে গেছেন না? আচ্ছা, এই যে আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন হঠাৎ করে, গতকালকে তো রাস্তার কাজ শেষ হয়েছে, সংস্কারের কাজ, কিন্তু এটা তো সরকার থেকে তারা এমনিতেই করতো রোডসের এরা, কিন্তু আপনারা এত দ্রুত এটা কেন করছেন? আসলে মানুষের সচেতনতার দরকার। গাড়ি যেভাবে স্পিডে আসে, স্পিডে আসায় যে কোনো মুহূর্তে এখানে দুর্ঘটনা ঘটতে পারে। তার জন্য আমরা যুব সমাজ সবাই মিলে আমরা চিন্তা করব যত তাড়াতাড়ি এটার প্রতিকারের ব্যবস্থা নেব, তত জনগণেরও উন্নয়ন হবে এবং গাড়িগুলো স্পিড থেকে এলাকার মানুষ পরিত্রাণ পাবে। এজন্য আমরা উদ্যোগটা নিয়েছি, মানে যাতে কোনো গাড়ির দুর্ঘটনার শিকার না হয় সেই দিক থেকেই। তো এটা আসলে আমি মনে করি যে আপনারা যেটা করেছেন এটা প্রশংসার দাবি রাখেন এবং এই বিষয়গুলো প্রত্যেকটি এলাকা থেকে করা উচিত। কারণ সরকার যেহেতু রাস্তা দিয়েছেন এবং রাস্তা রোডসের দায়িত্ব রয়েছে, তারা হয়তো এটা করতেন কিন্তু অনেক লেটে করতেন, আর এটা করার আগ পর্যন্ত হয়তো অনেক ধরনের ঘটনা ঘটতেও পারতো। তো সেই দিক থেকে আপনারা আসলে প্রশংসার দাবিদার। আমি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, হাউসা গ্রাম থেকে আসলে যুবকদের বা গ্রামবাসীর যে উদ্যোগ, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটি এলাকায় যদি আমরা এভাবে একটু সতর্ক হই তাহলে সড়ক দুর্ঘটনা থেকে আমরা বাঁচাতে পারি আমাদের অনেক গাড়ি বা অনেক পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে। তো আমাদের নিজ নিজ জায়গাতে কিন্তু এই উদ্যোগগুলো আমরা যতটুকু যেই সময় প্রয়োজন ততটুকুই কিন্তু আমাদের করা কর্তব্য। তো ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখেন আমরা যেই বাঁধে রং দেওয়া হচ্ছে সেটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দুটি বাঁধ দেওয়া হচ্ছে একসাথেই। তো যদিও হাইওয়ে রোড থাকার কারণে কিন্তু এক সময় কিন্তু এই রোডের বাঁধগুলো তোলা হয়েছিল, বলা হয়েছিল যে এই রোডে যদি বাঁধ থাকে তাহলে সেটা ক্ষতি হতে পারে, সড়ক দুর্ঘটনার শিকার হতে পারে গাড়িগুলো বেশি, যেহেতু হাইওয়ে রোডের মধ্যে গাড়িগুলো দ্রুত গতিতে চলে। এবং এটা হচ্ছে হাউসা স্কুল প্রাথমিক বিদ্যালয়, সেটাও কিন্তু বর্তমান সরকারের কিছুটা উন্নয়নের ছোঁয়া লেগেছে, বন হয়েছে, গেট হয়েছে, বাউন্ডারি হয়েছে। তো রাস্তা, সুনামগঞ্জ রাস্তা তো আমরা বলেছি প্রায়ই যে সুনামগঞ্জ রাস্তার উন্নয়ন হয়েছে একদম সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত, এবং চাতকের রাস্তারও কিন্তু কাজ চলছে ইতিমধ্যে, প্রত্যেকটি ব্রিজ নতুন করে সংস্কার করা হচ্ছে। তো সব বিষয়ে আমাদের কথা হচ্ছে এটাই যে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যুব সমাজকে এগিয়ে আসতে হবে প্রত্যেকটি কাজে, প্রত্যেকটি ক্ষেত্রে। যেটা আজকে তারা করছেন এটা আমার মনে হয় এটা আমাদের সবার জন্য একটা শিক্ষা। যে আমরা বলেছি শুরুতেই যে গতকালকে মাত্র রাস্তার কাজটি কমপ্লিট হয়েছে, কিন্তু আজকে তারা এই যে একটি গাড়ি গেল দেখলেন, তো এখানে চালকদেরও কিন্তু ভুল আছে। এখানে রাস্তার উপরে তারা কাজ করছেন, কিন্তু
এই যে সিএনজি গাড়িটি গেল তারা কিন্তু একটুও ব্রেক দিলেন না, তো সেটাও কিন্তু ভুল আছে। তো এই বিষয়গুলো সব মিলিয়ে যদি আমরা আমাদের পক্ষ থেকে সতর্ক হওয়ার চেষ্টা করি, আমরা যদি এরকম কাজ করি তাহলে দেখ দেখ শিখ শিখ একটা কথা আছে, আমরা অনেকেই অনেক ধরনের শিক্ষা পাবো। তো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। সিলেটের ম্যাগাজিন টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কয় যাইতা খাওয়া যাইতা নাকি দা? ও 50 সভাপতি করানি? না না, সভাপতি এখন 500 কথা কই রাতে ঠকিলিছেন, ঠকার মাত মাত্রা। হয় বলার এখন তো গেলে হইব, বালা ঠান্ডা উন্ডা মিলবো। যাও যাও, সভাপতি নহল খুদ তুলো গাড়িত। যাই হোক, অনেক আনন্দের সাথে তারা এই কাজটি করেছেন দেশ এবং জাতির জন্য। সমাজের দায়িত্ব, এটা দায়িত্ব তারা পালন করছেন। প্রত্যেক জায়গা থেকে কিন্তু এটা করা উচিত, আমাদের নিজ নিজ জায়গা থেকে এটা করা উচিত। এই দেখেন এই দেখেন এই দেখেন একটি গাড়ি দেখছেন, তারা এখানে অনেক চিৎকার করেও কিন্তু এই ড্রাইভার সাহেবকে আটকানো যাচ্ছে না। তিনি এই যে এত উনি কীভাবে যে গাড়ি চালাচ্ছেন আমি বুঝতে পারছি না। তো ভাইজান আপনি, ও ভাইজান আপনি আপনি কই থেকে আসছেন? কই থেকে? একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু দাঁড়ান। তো লামাগাড়ি থেকে আসছেন, তারা তো আপনার গতি কমানোর জন্য কিন্তু তারা এখানে এত লোক মানে কালার করছেন, তো আপনি দেখছেন না কেন? তো এভাবে খেয়াল না করলে তো দুর্ঘটনার শিকার হবেন। এবং দেখেন এতগুলো মানুষ রাস্তার উপরে থাকার পরেও উনি খেয়াল করেন নাই। তো এইরকম আসলে কিভাবে উনি গাড়ি ড্রাইভ করতেছেন আমি এটা বুঝতে পারতেছি না। আপনারা দেখেন, একটা বাস্তব একটি প্রমাণ দিলাম। তারা এখানে সবাই চিৎকার করেও তাকে কিন্তু আটকানো যাচ্ছিল না, কিন্তু এরকম দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্যই কিন্তু তারা আজকে দ্রুত এই পদক্ষেপ নিয়েছেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আমরা আশা করছি। কারণ এখান থেকে অনেককে শিক্ষা নিতে হবে, কারণ সমাজের প্রত্যেকটি কাজে আমাদের যুব সমাজকে এভাবে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ।